বিসমিল্লাহির রহমানির রহিম। সুরাবাড়ি আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্মানিত বিচারক, মাননীয় মডারেটর, শিক্ষক শিক্ষিকা সহ আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বাল্যবিবাহের অন্যতম কারণ সচেতনতার অভাব নাকি দারিদ্রতা। যুক্তিসঙ্গত কারণে সচেতনতার অভাবের পক্ষে অবস্থান নিচ্ছি। মাননীয় মডারেটর, বাল্যবিবাহ শব্দটা বাংলাদেশের একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই ব্যাধিতে আক্রান্ত হয়ে কত প্রাণ অকালেই ঝরে পড়েছে। তার সঠিক হিসাব কি কেউ রেখেছে বা নিচ্ছে? প্রশ্ন রেখে গেলাম আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে। মাননীয় মডারেটর, অশিক্ষিত পরিবারে কন্যা সন্তান জন্ম নেওয়াটাই যেন পাপ। কেননা বাবা মা যদি যুক্তি নিয়ে ভাবতো তবে যতই দারিদ্র্যের মধ্যে থাকুক না কেন, তারা মেয়েকে বিয়ে দেওয়ার কথা না ভেবে লেখাপড়া করিয়ে নিজের পায়ে দাঁড় করাতো, মাথা উঁচু করে সমাজে বাঁচতে শেখাতো। কিন্তু জ্ঞানের অভাবে কিছু পিতামাতা শুধু একটা কথাই ভাবে, কখন যে মেয়েটা একটু বড় হবে, বিয়েটা দিতে পারলেই যেন বাঁচে। একটি অসুস্থ প্রতিযোগিতার মতো চলছে ব্যাপারটি। মাননীয় মডারেটর, সরকারিভাবে বহু সচেতনতা ও শাস্তির বিধান থাকলেও কে শুনে কার কথা? সবচেয়ে বড় প্রয়োজন নিজে সচেতন হওয়া, আর সেটাই তো হচ্ছে না। অতীতের বাল্যবিবাহের কুপ্রথা আজও চলছে, একবিংশ শতাব্দীতে এসেও তা বন্ধ করা যায়নি। মাননীয় মডারেটর, সকলের চোখে চোখ রেখে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, কেন জানি কারা এর জন্য দায়ী? সরকার, সমাজ না ব্যক্তি মানুষ? মাননীয় মডারেটর, জাতিসংঘের শিশু তহবিল কর্তৃক প্রকাশিত 2014 সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে 18% মেয়ে এবং একই বয়সের 5% ছেলের বিয়ে হয়েছে। মাননীয় মডারেটর, যেই বয়সে কিনা তারা পুতুল নিয়ে খেলবে সেই বয়সে তাদের সংসার নিয়ে খেলতে বলে। মাননীয় মডারেটর, একটা সময় সতীদাহ প্রথার উচ্ছেদ এবং বাল্যবিবাহ সহ বিভিন্ন কুপ্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন ভারতের প্রতীক রাজা রামমোহন রায়। ইতিহাসের পাতায় তার নাম অমর হয়ে রয়েছে। হ্যাঁ মাননীয় মডারেটর, পিতামাতার উচিত 18 বছরের নিচে কোনো মেয়ে এবং 21 বছরের নিচে কোনো ছেলের বিয়ে না দেওয়া। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, গত 27শে জুলাই প্রথম আলোয় আয়োজনে বাল্যবিবাহ রোধে আমার আপনার করণীয় শীর্ষক গোল টেবিলে বৈঠক অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে রোশনি বাসু বলেছিলেন, বাল্যবিবাহের ক্ষেত্রে আইন ও বিধিমালা গুরুত্বপূর্ণ। মানুষের মধ্যে আরও সচেতনতা ও পরিবর্তন আনাও প্রয়োজন। তারা জাতিসংঘের শিশু সনদের ভিত্তিতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কাজ করে, যার মধ্যে মহিলা ও শিশু রক্ষা বিষয়ক অন্যতম। মাননীয় মডারেটর, বাল্যবিবাহ একটি জাতিকে রুগ্ধ করে দেয় মেধাশূন্য। মেয়েটি শুধু নিজেই শারীরিক ঝুঁকিতে পড়ে না, তার পরবর্তী প্রজন্মগুলোকেও ঝুঁকিতে ফেলে। মাননীয় মডারেটর, সুন্দর ও সুস্বাস্থ্যের অধিকারী বাল্যবিবাহের শিকার এক মহিলার বক্তব্য। 5-এ নাকি 4-এ পড়ার সময় বিয়া হয়েছিল আমার, জামাই বিদেশি দেখা তাড়াতাড়ি বিয়া দেয়া দিছে। তাহলে মাননীয় মডারেটর, আপনিই বলুন, কোথায় আমাদের দেশ, কোথায় সমাজ? আমরা মেয়েরাই কি পারবো আমাদের শখ, আমাদের জীবন নিয়ে বেঁচে থাকতে, নাকি আমাদেরও বন্দি করা হবে বাল্যবিবাহ নামক লোহার খাঁচায়? প্রশ্ন রেখে গেলাম আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে। মাননীয় মডারেটর, আইনের চোখ ফাঁকি দিয়ে কিছু পিতামাতা তাদের সন্তানদের বয়স বাড়িয়ে কোর্ট হতে এভিডেন্স করিয়ে নেয়, নয়তো কাবিনটাই বাদ দিয়ে দেন। মাননীয় মডারেটর, আপনিই বলুন, এভাবেই কি মেয়েদের জীবন নষ্ট করে দেওয়া হচ্ছে? এ দেখি মেয়েদের জীবন নিয়ে নতুন এক খেলা। মাননীয় মডারেটর, এত কিছু হওয়ার পরেও কি আমার বিপক্ষ দলের বন্ধুরা তাও একই কথা বলে যাবে? না মাননীয় মডারেটর, বাল্যবিবাহ কখনোই দারিদ্রতার কারণে হয় না। কারণ আমাদের বর্তমান সরকার আমাদের প্রতি বছর বিনামূল্যে বই বিতরণ করে, তাও কেন তাদের পিতামাতাদেরকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে? তাও কেন তাদের পিতামাতাদেরকে লেখাপড়া করতে দ্বিধাবোধ করে? আর কিছু বলার নেই মাননীয় মডারেটর, আমি শেষ একটি কথা বলে আমার বক্তব্যটি শেষ করতে যাচ্ছি। বাল্যবিবাহ নামক এই দুর্ভোগটি যত তাড়াতাড়ি সম্ভব মোকাবেলা করা হোক। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। মাননীয় মডারেটর, লক্ষ্য করবেন, একটা ঘটনা বলছি। 2015 সালে যশোর জেলায় একটি এলাকায় একটি স্কুলের মেয়ে ও একটি স্কুলের ছেলের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরিবার জানার পর পরিবার তাদের এই সম্পর্ক মেনে নেননি। পরে তারা পালিয়ে গিয়ে বাল্যবিবাহ করে। তাহলে মাননীয় মডারেটর, এটা কি পরিবারের সচেতনতা? প্রশ্ন হলো আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। আর পরিবার সচেতন থাকা অবস্থায় কিভাবে সেই কিশোরী পালিয়ে গিয়ে বাল্যবিবাহ করলো? প্রশ্ন হলো আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। মাননীয় মডারেটর, আমাদের সমাজে মেয়ের বয়স বৃদ্ধির সাথে সাথে যখন যৌতুকের হারটিও বেড়ে যায়, তখন দরিদ্র পরিবারের বাবা মায়েরা তাদের মেয়েদের বাল্য বিয়ে দিতে বাধ্য হয়। যেখানে আইনজীবীরা সচেতন নয়, সেখানে কোন সচেতনতা দিয়ে বাল্যবিবাহ রোধ করবেন প্রতিপক্ষ দল? প্রশ্ন হলো, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, লক্ষ্য করবেন, আজকে যারা ছিন্নময়ে রয়েছে
যারা বিয়ের প্রভাব সম্পর্কে জানে না অথচ অল্প বয়সে জড়িয়ে যাচ্ছে বাল্যবিবাহের বন্ধনে, সেই বাল্যবিবাহগুলোকে সুনির্দিষ্ট নীতিমালা আইন বাস্তবায়ন ছাড়া সামাজিক সচেতনতার মতো বালির বালতির মতো আদৌ কি প্রতিরোধ করা সম্ভব? প্রশ্ন হলো আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। মাননীয় মডারেটর, লক্ষ্য করবেন বাংলাদেশে 18 বছরের কম বয়সী শিশুদের বিয়ে 50% বেড়েছে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর বিবিএর জরিপে এমন তথ্য উঠে এসেছে। মাননীয় মডারেটর, সামাজিক নিরাপত্তাহীনতা ও দারিদ্রতার কারণে বাল্যবিবাহ কমানো যাচ্ছে না, বরং প্রতি বছরই বাড়ছে। তাহলে কোন স্বতন্ত্র দিয়ে বাল্যবিবাহ রোধ করবেন প্রতিপক্ষ দল? প্রশ্ন রইল। মাননীয় মডারেটর, বিশেষজ্ঞরা বলছেন আর্থিক সংকটের কারণে মূলত নিম্নবিত্ত মানুষ কম বয়সে মেয়েদের বিয়ে দিচ্ছেন। তাহলে কোন সচেতনতা দিয়ে বাল্যবিবাহ রোধ করবেন প্রতিপক্ষ দল? প্রশ্ন রইল। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন বিবিএস এর এনডিজি প্রকল্পের পরিচালক আলমগীর হোসেন ডয়চে ভেলেকে বলেন যে লক্ষ্যে জরিপ সে সংক্রান্ত তথ্য আমরা সাধারণত সংগ্রহ করে থাকি, তাই জরিপ থেকে বাল্যবিয়ের কারণ খোঁজা হয়নি। তবে মাঝ পর্যায়ে তথ্য সংগ্রহে আমরা যেসব কারণ জানতে পেরেছি তার মধ্যে অন্যতম হলো মা বাবা এর চোখে সামাজিক নিরাপত্তার অভাব। তাহলে কোন সচেতনতা দিয়ে এই নিরাপত্তার অভাব দূর করবেন? প্রশ্ন হলো আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। মাননীয় মডারেটর, লক্ষ্য করবেন বেসরকারি সংস্থা বাল্যবিবাহের ওপর জরিপ চালিয়েছিল। গত বছরের এপ্রিল থেকে অক্টোবরে মানুষের জন্য ফাউন্ডেশনের জরিপ বলছে 21টি জেলায় 84টি উপজেলায় 13,886টি বাল্যবিবাহ হয়েছে। আচ্ছা প্রতিপক্ষ, কোভিডে বাল্যবিবাহ বেড়ে যাওয়ার পেছনে কারণগুলো কি? শুনুন মাননীয় মডারেটর, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা বলেছেন করোনাকালে দারিদ্র্য যেভাবে বেড়েছে তাতে মেয়েটিকে বিয়ে দিয়ে পরিবারের একজন সদস্য কমিয়ে ফেলা মানে একজনের খরচ কমে যাওয়া। তাহলে প্রতিপক্ষের ভারসাম্যতে এটাই কি সচেতনতার অভাব? মাননীয় মডারেটর, করোনাকালে পারিবারিক সহিংসতা বেড়েছে, মেয়ের সমভ্রম চলে যায় কিনা কিংবা মেয়ের কারণে পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ হয় কিনা যুক্ত হয়েছে সেই আশঙ্কা। মেয়ে ধর্ষণ অপহরণের শিকার হতেও পারে, বিচার নাও পেতে পারেন। বাবা মার মধ্যে এসব শঙ্কা কাজ করে। সামাজিক যোগাযোগ মাধ্যম বিস্তারের মধ্য দিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা তাদের ভয় আরো বাড়িয়ে দিয়েছে। তাহলে কোন সামাজিক সচেতনতা দিয়ে এই ভয়গুলো দূর করবেন প্রতিপক্ষ দল? লক্ষ্য করুন মাননীয় মডারেটর, দারিদ্রতা ও নিরাপত্তাহীনতার ভয় থেকে এই সময়ে বাল্যবিবাহ বেড়েছে। 1.5 বছর স্কুল বন্ধ থাকার কারণে বাল্যবিবাহ বেড়ে যাওয়ার অন্যতম কারণ বলা হলো তা নিয়ে আমি নিশ্চিত নই। আমি মনে করি এর প্রধান কারণ দারিদ্রতা। এ দেশে স্বাভাবিক সময়ে বাল্যবিবাহ বড় একটা চ্যালেঞ্জ। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন শাহনাজ হুদা তার একটি মন্তব্যে বলেছেন 1992 সালে যখন আমি গবেষণা শুরু করি বাল্যবিবাহ নিয়ে তখন যে সামাজিক দৃষ্টিভঙ্গি ছিল এখনো তাই আছে। এখন তো নারীর প্রতি সহিংসতা, যৌন হয়রানি বেড়ে যাওয়ায় বাল্যবিবাহের প্রতিরোধ আরো বড় চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। মাননীয় মডারেটর, করোনাকালে সেই চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। সাতক্ষীরার স্কুলের ঘটনাটি প্রমাণ করে বাল্যবিবাহের সমস্যাগুলো কোনো সমাধান করা হয়নি। তাই নিশ্চিত করেই বলা যায় এ সময়ে বাল্যবিবাহ সংকটটি নারী শিক্ষা ও সমতা অর্জনের কিছু সুস্পষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। পরিশেষে আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের একটা কথাই বলতে চাই, আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন যে বাল্যবিবাহের প্রধান কারণ সচেতনতা নয়, বরং প্রধান কারণ হচ্ছে দারিদ্রতা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বাল্যবিবাহের প্রধান কারণ সচেতনতার অভাব নাকি দারিদ্রতা। যুক্তিসঙ্গত কারণে আমি সচেতনতার অভাবের পক্ষে অবস্থান নিচ্ছি। মাননীয় মডারেটর, ময়মনসিংহের সানজিদা 8ম শ্রেণীতে পড়াকালীন বাল্যবিবাহ প্রতিরোধে আন্দোলন গড়ে তোলে। 70টির বেশি বাল্যবিবাহ প্রতিরোধ করেছে তাদের সংগঠন ঘাসফুল। বিবিসি এর জরিপে বিশ্বের 100 অনুপ্রেরণার নারী একজন সানজিদা। আজ আমরা সানজিদাদের কথা বলবো, ঘাসফুলদের গল্প বলবো, যাদের আন্দোলন, যাদের সচেতনতায় পাবে সমাজ থেকে বাল্যবিবাহের বিষ বৃক্ষ উপড়ে ফেলতে। মাননীয় মডারেটর, একজন
একজন সানজিদ আর সচেতনতা যদি 70টি বাল্যবিবাহ রোধ করতে পারে, আমি সাবিকুল মাহি বিশ্বাস করি সমাজের সার্বিক সচেতনতা সমাজ থেকে বাল্যবিবাহের মূল উপড়ে ফেলতে পারবে। সেই প্রেক্ষাপটে আপনার অনুমতিক্রমে আজকে যে বিষয়টি নির্ধারিত হয়েছে তা হলো সামাজিক সচেতনতাই পারবে বাল্যবিবাহ রোধ করতে। মাননীয় মডারেটর, সরাসরি সংজ্ঞায়িত করছি। সামাজিক সচেতনতা বলতে বুঝেছি সমাজের সকল স্থানে সার্বিক সচেতনতাকে। বাল্যবিবাহ রোধ করতে পারবে বলতে বুঝেছি 18 বছরের নিচে মেয়ে এবং 21 বছরের নিচে ছেলেদের বিবাহ ক্রমান্বয়ে হ্রাস করে প্রতিরোধ করাকে। মাননীয় মডারেটর, কেন আমরা বলছি সামাজিক সচেতনতা পারে বাল্যবিবাহ রোধ করতে? তার কারণ বিয়ে একটি সামাজিক ব্যবস্থা, তাই সামাজিক সচেতনতাই এর বেদ্য রোধ করতে পারে। বাল্যবিবাহ সামাজিক অপরাধ, তাই সামাজিক আন্দোলনও এর প্রতিরোধের মুখ্য উপায়। কাজে এটি আর বলার অপেক্ষা রাখে না, সামাজিক সচেতনতাই পারে বাল্যবিবাহ রোধ করতে। মাননীয় মডারেটর, আজকের বিতর্কে আমরা 4টি ক্ষেত্রের মাধ্যমে প্রমাণ করব কিভাবে সামাজিক সচেতনতাই পারে বাল্যবিবাহ রোধ করতে। সেগুলো হলো: 1. পারিবারিক ও ধর্মীয় সচেতনতা, 2. শিক্ষার ও প্রচার মাধ্যমে সচেতনতা, 3. প্রশাসন আর আইন প্রয়োগকারী সংস্থার সচেতনতা এবং 4. রাজনৈতিক ও অর্থনৈতিক সার্বিক সামাজিক সচেতনতা। মাননীয় মডারেটর, প্রথমে আসছি বাল্যবিবাহ কেন হচ্ছে সে কারণগুলোর দিকে লক্ষ্য করুন। কেয়ার বাংলাদেশ ও মহিলা পরিষদের গবেষণা ধর্মীয় প্রতিবেদন বলছে বাল্যবিবাহের প্রধান কারণ হচ্ছে পবিত্রতা ও সমন্বয় ভয় বাল্যবিয়ে দিয়ে দিচ্ছে। ধর্মীয় অজ্ঞতা, কুসংস্কার ও শিক্ষা ভয়ে বাল্যবিবাহ হচ্ছে। সামাজিক নিরাপত্তাহীনতার কারণে বাল্যবিবাহ হচ্ছে। দারিদ্রতা ও প্রশাসনের অনিয়মের কারণে বাল্যবিয়ে দিয়ে দিচ্ছে। আর এগুলো রোধের প্রধান উপায় হলো সামাজিক আন্দোলন তথা সামাজিক সচেতনতা। তাই আমরা বারবার বলছি সামাজিক সচেতনতার কথা। মাননীয় মডারেটর, জাতিসংঘের ব্যাপক প্রতিবেদন বলছে বিশ্বে যেখানে বাল্যবিবাহের হার কমছে, বাংলাদেশে সেখানে বাড়ছে। বর্তমানে বাংলাদেশে বাল্যবিবাহের 51%, যা খুবই উদ্বেগজনক। আমার মতো হাজারো কিশোরী পারবো তো স্বপ্ন পূরণ করতে, ডানা মেলে উঠতে, নাকি আমিই হব সে 51%-এর একজন? এর কারণ কি মাননীয় মডারেটর? এর কারণ পারিবারিক সচেতনতার অভাব, সামাজিক সচেতনতার অভাব। আজ আমার পরিবারই পারে আমার স্বপ্ন পূরণের সঙ্গী হতে। ইউনিসেফের পরিসংখ্যানগুলো জরিপ বলছে 78% বাল্যবিবাহ হচ্ছে অভিভাবকদের ইচ্ছা। জোর করে বাবা মা সন্তানদের বিয়ে দিয়ে দিচ্ছে। কার কাছে যাব আমরা মাননীয় মডারেটর, যেখানে পৃথিবীর সবচেয়ে আপনজন মা বাবারাই তার সন্তানদের বলি দিয়ে দিচ্ছে? কোথায় বিচার দেব? কার বিরুদ্ধে মামলা করব? যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সে মায়ের বিরুদ্ধে কি মামলা দেব? যে বাবা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে, সে বাবার বিরুদ্ধে কি বিচার দেব? মাননীয় মডারেটর, এই অসহায় দৃষ্টি কোথায়? মাননীয় মডারেটর, কখনো কি বলতে শুনেছেন মায়া বড় হয়েছে, অহন বিয়া না দিলে থানা পুলিশ কি করব? না মাননীয় মডারেটর, শুনেননি, কিন্তু 56,000 বর্গ মাইলে কান পাতলে শোনা যায় টিনের ঘরে, ইটের ঘরে বাবা মা নানি দাদারা ফিস করে বলছে মায়ের ঢং ঢং করে বড় হইতাছে, অহন বিয়া না দিলে মানুষ কি করব? তা শুনে আমাদের কিশোরের মন আটকে ওঠে, ভয়ে নীল হয়ে যায়। আমি পুতুল খেলার বয়সে সংসার নিয়ে খেলতে হবে। কোথায় যাব? কি খাবো? আমাকে বাঁচান, কেউ আছেন? আমাকে বাঁচান। আর কিছু বলার নেই মাননীয় মডারেটর। বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বাল্যবিবাহের প্রধান কারণ সচেতনতার অভাব নাকি দারিদ্রতা। যুক্তিসঙ্গত কারণে আমি দারিদ্রতার পক্ষে অবস্থান নিচ্ছি। মাননীয় মডারেটর, বাংলাদেশে আইনে মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করা হয়েছে 18 বছর। এর কম বয়সী মেয়েদের বিয়ে হলে সেটি হবে বাল্যবিবাহ, যা একটি দণ্ডনীয় অপরাধ। কিন্তু আইনের বিধিবিধান ও কাগজে কলমে লেখা থাকলে বাস্তবে এটি বন্ধ হচ্ছে না। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর মতে বাংলাদেশে এখন 66% বাল্যবিবাহের শিকার। কিন্তু মাননীয় মডারেটর, বাল্যবিবাহ এত বিলুপ্ত সংখ্যা কেন ঘটছে তার কারণ বের করলেন বাংলাদেশের মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম। তার মতে শুধু অসচেতন পরিবার বাল্যবিবাহ ঘটে তা নয়, অনেক শিক্ষিত ও সচেতন পরিবার বাল্যবিবাহ ঘটে। অনেক সময় দেখা যায় তারা বিদেশে লেখাপড়া করা ধনী ছেলে পেয়ে মেয়েদের বিয়ে দিয়ে দেয়। মাননীয় মডারেটর, কৈশোর একটি মেয়ে যখন স্কুলে যাওয়ার সময় তখন তাকে বসতে হয় বিয়ের পিঁড়িতে। নিজের জীবনকে চিনতে না চিনতে বাবার দারিদ্রতা ও সংসার অনটনের কারণে তাকে পাড়ি দিতে হয় শ্বশুরবাড়ি। বাল্যবিবাহ বন্ধ করুন, আকাল মৃত্যু মাতৃক রোধ করুন। বিশাল জনতার প্রকাশ করা হয়েছে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন। বাল্যবিবাহ নামক একটি বিষকে আকলে ঝরে পড়ছে হাজার নারীর জীবন। অন্যদিকে শিক্ষিত ও স্বাবলম্বী মেয়েদের শিশুদের সুন্দর ভবিষ্যৎ। মাননীয় মডারেটর, আজ আমরা এমন এক প্রেক্ষাপটে বিতর্ক করছি যেখানে দেশের বেশিরভাগ নারীর জীবন বোঝে আগে চলে যাচ্ছে অন্যের বাড়ি। এই তো সেদিন পাশের বাড়ি 14 বছর বয়সী বসুন্ধরা মাঠে এসে কাঁদতে কাঁদতে বলল, আমি যাবো না ওই বাড়ি। জিজ্ঞাসা করলাম কোথায় যাবে না? পাশ থেকে উত্তর এলো শ্বশুর বাড়ি। আমি বললাম এত তাড়াতাড়ি? তার মা বললেন, মারে মাইয়া তারে পড়ানোর ইচ্ছা ছিল,
কিন্তু অভাবের সংসারে আমরা তো 3 বেলাও খাইতে পারি না প্রতিপক্ষ দলের বন্ধুরা। তাও কি আপনারা বলবেন বাল্য বিবাহের মূল কারণ দারিদ্রতা নয়? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। মাননীয় মডারেটর, দারিদ্রতার কারণে সাতক্ষীরা তারাই বাল্য বিবাহ বন্ধ করা যাচ্ছে না। অধিকাংশ ক্ষেত্রে বাল্য বিবাহ বন্ধ করার পর বাড়ি থেকে মামলা ছড়িয়ে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে হোকরা। মাননীয় মডারেটর, গত বছর জুলাই থেকে চলিত বছরের জুন পর্যন্ত তারাই মহিলা বিশ্ব কর্মকর্তার কার্যালয়ে যেসব বাল্য বিবাহ বন্ধ করেছিলেন তার 74% পরে বিয়ে হয়ে গেছে। মাননীয় মডারেটর, বাল্য বিবাহ নিয়ে কাজ করেন উন্নয়ন সংগঠন এর নির্বাহী পরিচালক সম্পর্ক তুমি বলেন শুধু সচেতনতার মাধ্যমে বাল্য বিবাহ রোধ করা কঠিন বিষয়। তিনি মনে করেন 7ম থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীরা বেশি বাল্য বিবাহের শিকার হচ্ছে। তথ্যসূত্র প্রথম আলোয়। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, বলছি প্রত্যন্ত অঞ্চলে সেই মেয়েটির কথা যে আজকে স্বনির্ভর নয়। মাননীয় মডারেটর, তার পরিবারকে কেন আর্থিক সহায়তা দিতে পারে না? আজকে তার কথা চিন্তা করুন, তার পরিবার কেন তাকে ঘরে বসে খাবে? এটা কিন্তু তারা করবে। কেননা মাননীয় মডারেটর, পিতা চিন্তা করে আমার ঘরে যদি একটি ছেলে থাকে তখন সে আমাকে অর্থ দিবে, যদি একটি মেয়ে থাকে একত নিরাপত্তা, দ্বিতীয়ত পরিবার অসম্মানের ভয়, তৃতীয়ত আমার ঘরে কোনো অর্থ আসছে না। অর্থাৎ মাননীয় মডারেটর বলতে চাইছে আমাদের দেশে বাল্য বিবাহের পরিমাণটি কমে এসেছে, কারণ শিক্ষার হার বেড়েছে। তারপরে যে গুটি কতকগুলো হচ্ছে সেটি হচ্ছে আর্থসামাজিক প্রেক্ষাপটের কারণে। আসলে লক্ষ্য করে আমাদের দেশে কোন কোন এলাকাগুলোতে বাল্য বিবাহ বেশি হচ্ছে। রাজশাহী বিভাগের রংপুর এলাকার মঙ্গা, বরিশালের উপকূলীয় এলাকা। মাননীয় মডারেটর, এই এলাকাগুলোতে বাল্য বিবাহের হার এত বেশি কারণ মাননীয় মডারেটর সেখানে দারিদ্রতা, সেখানে আর্থিক অসচ্ছলতা, যার কারণে সেই পরিবারগুলো তাদের কন্যা সন্তানদেরকে বোঝা কামড়ার জন্য বিয়ে দিয়ে দিচ্ছে। অর্থাৎ মাননীয় মডারেটর, অর্থ সামাজিক বাল্য বিবাহের প্রধান কারণ সচেতনতার অভাব নয়। মাননীয় মডারেটর, বলছি কুষ্টিয়া তমা খাতুনের কথা। পরিবার থেকে যখন তাকে জোর করে বাল্য বিয়ে দেওয়া হচ্ছিল তখন তার বাবার কাছে আকুতি মিনতি করে বলল, বাবা আমি বিয়ে করব না, পড়াশোনা করব। কিন্তু পরবর্তীতে যে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল, আমাদের সমাজে হাজার হাজার তমা রয়েছে যারা এই বাল্য বিবাহ সব থেকে মুক্তি পায় না। কেন মুক্তি পায় না মাননীয় মডারেটর? তাদের পরিবার মনে করে আমার কন্যা সন্তান যতদিন বড় না হচ্ছে তারা বাহিরে গিয়ে ইফটিজিংয়ের শিকার হচ্ছে, যৌন হারানোর শিকার হচ্ছে। নিরাপত্তাহীনতা থেকে তাদের কন্যা সন্তানদের রক্ষা করার জন্য বাল্য বিয়ে দিচ্ছে। মাননীয় মডারেটর, বলছি যশোরের এক গ্রামে বাল্য বিবাহের হার 1%। তথ্যসূত্রের প্রথম আলোয়। মাননীয় মডারেটর, সেখানে শিক্ষার হার অনেক বেশি হলে কেন সেখানে বাল্য বিবাহ হচ্ছে? প্রশ্ন রইল আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। পরিশেষে প্রতিপক্ষ দলকে একটা কথাই বলতে চাই, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। অর্থাৎ সচেতনতাভাবে বাল্য বিবাহের মূল কারণ এটি নিয়ে বসে থাকবেন না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। মাননীয় মডারেটর, আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যেখানে আমাদের দেশের 66% নারী সবগুলো দাঁতের মালিক হওয়ার আগে স্বামীর মালিক হচ্ছে। মাননীয় মডারেটর, শুধু তাই নয়, আমাদের দেশের বাল্য বিবাহের নামে নারীদেরকে ঠেলে দেওয়া হচ্ছে নির্যাতনের দিকে, যা বন্ধের জন্য প্রয়োজন সচেতনতার বলয় গড়ে তোলা। অকালে বাবা মা মরে দিয়াছিল বিয়া, খুশি হইল হেরা সবাই বালা জামাই পাইয়া, বুঝম না মুই বালা মন্দ করল বিচার, নষ্ট করে দিল হেরা জীবনটাই আমার। হ্যাঁ মাননীয় মডারেটর, এই বলছি সেই কন্যাশ্রীর কথা যার পরিবার ও সমাজের অসচেতনতার কারণে সংঘটিত হয়েছিল বাল্য বিবাহ। আমার বিপক্ষ দলের বন্ধুরা বারে বারে বলে যাচ্ছে তারা দারিদ্রতার কারণে বাল্য বিবাহ সংঘটিত হচ্ছে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন কাজী নজরুল ইসলাম কি বলেছিলেন, হে দরিদ্রতা তুমি মনে করেছ মহান। হ্যাঁ মাননীয় মডারেটর, দরিদ্রতাকে মহান করেছে। সে কিন্তু ছিল এক দরিদ্র পরিবারের সন্তান, তা সত্ত্বেও সে আজ কিভাবে কাজী নজরুল ইসলাম হলেন। মাননীয় মডারেটর, আরও লক্ষ্য করুন আমাদের দেশের গভর্নর আতিউর রহমান, সেও কিন্তু ছিল এক দরিদ্র পরিবারের সন্তান, তা সত্ত্বেও সে আজ বাংলাদেশের গভর্নর হয়েছে। সে কিভাবে হয়েছে বাংলাদেশের গভর্নর? সমাজ আপনাদের যা বলে তার মাধ্যমে না, সচেতনতার মাধ্যমে। তার পরিবার সচেতন ছিল বলে সে আজ বাংলাদেশের গভর্নর হয়েছে। মাননীয় মডারেটর, এবার নজর দেই প্রথম আলো পত্রিকার 3 পাতায়, সেখানে 3 নম্বর পৃষ্ঠায় 6 নম্বর কলামে ছবি চাপা হয়েছে এক সচেতন দরিদ্রকার কন্যা। সেই সচেতন দরিদ্রকার কন্যাটি হচ্ছে সাঞ্জনা আক্তার। এর কথা বলছি যে বগুড়া সদর উপজেলার গুড়িচর ইউনিয়নের হতদরিদ্র স্কলার সন্তান। সে এক হতদরিদ্র স্কলার সন্তান হওয়া সত্ত্বেও সে তার উপজেলার 160টি বাল্যবিবাহ প্রতিরোধ করেছে সচেতনতার মাধ্যমে। মাননীয় মডারেটর, আমি এর জন্য দায়ী। মাননীয় মডারেটর, তিনি কিন্তু তার একান্ত সচেতনতার মাধ্যমে 160টি বাল্যবিবাহ প্রতিরোধ করতে পেরেছে, তাহলে আমরা কেন পারবো না? মাননীয় মডারেটর, এটি প্রশ্ন রেখে গেলাম আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। ও বাজান, বাজান তুমি আমারে বিয়া দিও না, তুমি আমারে বিয়া দিলে আমি মইরা যাবো। ও বাজান, বাজান। হ্যাঁ মাননীয় মডারেটর, এই বলছি সেই কন্যাশ্রীর কথা যে আর্তনাদ করেছিল ভবিষ্যতে ডাক্তার হওয়ার আশায়, প্রতিবাদ করেছিল ডানা মেলে উড়ার আশায়, কিন্তু মাননীয় মডারেটর তার সামনে এগিয়ে যাওয়ার প্রয়াসকে ডানা কেটে রুদ্ধ করা হয় বাল্যবিবাহ নামক লোহার খাঁচায়।
মাননীয় মডারেটর, এর জন্য দায়ী সচেতনতা নাকি দারিদ্রতা? এটি প্রশ্ন রেখে গেলাম আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। মাননীয় মডারেটর, আরও একটি জলজন্ত উদাহরণ দিচ্ছি। বেসরকারি চ্যানেল 21 টেলিভিশনের মাধ্যমে সাপ্তাহিক যে প্রতিবেদনটি হচ্ছে পথে প্রান্তরে, সেখানে একটি প্রতিবেদনের পর্বে দেখানো হয়েছে ময়মনসিংহ উপজেলার নন্দাইলের ঘাসফুল শিশু কলমের সাফল্যের কথা। ঘাসফুল শিশু কলমের সাফল্যের দিকটি হচ্ছে তারা কিন্তু তাদের অভিজ্ঞতার মাধ্যমে, সচেতনতার মাধ্যমে বাল্যবিবাহ রোধ করেছে। হ্যাঁ মাননীয় মডারেটর, সেক্ষেত্রে কিন্তু তারা সফলতাও অর্জন করেছে। তারা সেই উপজেলার 33টি বাল্যবিবাহ প্রতিরোধ করেছে সচেতনতার মাধ্যমে। মাননীয় মডারেটর, শুধু তাই নয়, ওই উপজেলা আগারগাঁও ইউনিয়নের চাঁদপুর গ্রামের একই বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রী জরিনার বাল্যবিবাহ ভেঙে দেওয়ায় তারা এক বিরাট স্তম্ভ স্থাপন করে। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, কোরআন কিন্তু সামাজিক সচেতনতার লিমিটে তাদের কার্যক্রম শুরু করেছে এবং তার মাধ্যমে কিন্তু তারা বাল্যবিবাহ প্রতিরোধে এত সফলতা অর্জন করেছে। আজকে এটিএন বাংলা কর্তৃক ডিবেট ফর ডেমোক্রেসি যে কন্যাশ্রীদের জন্য বিতর্ক সংশোধন আয়োজন করেছে, সেটি কিন্তু তারা সচেতনতার মাধ্যমে, তাদের সচেতনতার দৃষ্টিভঙ্গিটি এটি করেছে। তারা কিন্তু আরও আর্থসামাজিক বিবেচনার জন্য আসেনি, তারা কিন্তু সমাজের মানুষের কাছে এই সচেতনতার দিকগুলো ছড়িয়ে দেওয়ার জন্য এবং সেই সচেতনতার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধের জন্যই এগিয়ে এসেছে। তাই আমি ডিবেট ফর ডেমোক্রেসিকে অনেক অভিনন্দন জানাচ্ছি যে আজকের আমাদের দেশের কন্যা শিশুদের বাল্যবিবাহ প্রতিরোধে তারা এগিয়ে এসেছে। মাননীয় মডারেটর, কন্যা শিশু মানবিক অর্থ একটি তথ্যের মাধ্যমে আমি সুস্পষ্ট করে যেতে চাই। একটু লক্ষ্য করুন প্রতিপক্ষ, 2010 সালে যেখানে এসএসসি পরীক্ষায় শিক্ষাক্ষেত্রে মোট কন্যা শিশুদের পাশের হার ক্রমান্বয়ে বাড়ছে। হ্যাঁ মাননীয় মডারেটর, যেখানে 2010 সালে এসএসসি পরীক্ষায় মোট সংখ্যা ছিল 1,26,000, তথ্যসূত্রে পাবলিকেশন universityadmission.com। মাননীয় মডারেটর, আমরা যদি সকল বোর্ড পরীক্ষায় নজর দেই তাহলে আমাদের দেশে বালকদের তুলনায় বালিকারা অনেকটাই এগিয়ে যাচ্ছে। মাননীয় মডারেটর, তাদের এই এগিয়ে যাওয়ার জন্যই বাল্যবিবাহ প্রতিরোধে মানুষ আরও সচেতন হচ্ছে। আমি শেষে আমার বিপক্ষকে একটি কথা বলেই আমার বক্তব্যটি শেষ করতে চাই। বাল্যবিবাহের শুধু সামনের দিকগুলো নয়, পিছনের দিকগুলো বিবেচনা করে বলবেন বাল্যবিবাহের জন্য দায়ী সচেতনতার অভাব নাকি দারিদ্রতা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। পেটে যখন ক্ষুধা থাকে তখন সচেতনতা কোনো ভূমিকা রাখতে পারে না, তখন চিন্তা থাকে খাবার জোগাড়ে, চিন্তা থাকে কিভাবে একটি মুখ কমানো যায়। তখন মাননীয় মডারেটর, দরিদ্রগারের পিতা হিসেবে আপনি বাধ্য হন আপনার কন্যা সন্তানকে বাল্যবিবাহ দিতে। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের একটি ডিমান্ড আছে। ডিমান্ডটি হচ্ছে বাল্যবিবাহের প্রধান কারণগুলো কি? মাননীয় মডারেটর, আজকে বিপক্ষ দল সম্পূর্ণ সেই জায়গা থেকে সরে এসেছে এবং বলছে সচেতনতার মাধ্যমে বাল্যবিবাহ রোধ করতে পারছি, সুতরাং অভাবে নয়। না মাননীয় মডারেটর, আজকে সচেতনতার মাধ্যমে বাল্যবিবাহ রোধ হচ্ছে না এবং বরং প্রতি বছরই বাড়ছে। মাননীয় মডারেটর, বেশ কিছুদিন আগের ঘটনা। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাসায় একটি মেয়ে ছোট্ট একটি শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি আমার পরিচিত নয়, তবে জানতে পারি সে আমাদের গৃহকর্মীর মেয়ে। আর কোলের সন্তানটি তার। মেয়েটির বয়স 14 বছরের মতো আর কোলের সন্তানটির বয়স 3 বছর। তাকে দেখে আমার খুব খারাপ লাগলো। মনে হলো সে নিজেই অসুস্থ, অপুষ্টিতে ভুগছে। তার সন্তানটিকেও হয়তো নানা জটিলতার মধ্য দিয়ে বড় হতে হবে। মাননীয় মডারেটর, বাল্যবিবাহের আরও অনেক কুফল আছে যা কিনা বলে শেষ করা যায় না। তাহলে কোন সচেতনতা দিয়ে এই বাল্যবিবাহ রোধ করবেন প্রতিপক্ষ দল? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, মিনা কার্টুনের একটি পর্ব ছিল তারা আপার বাল্যবিবাহ। মিনা যখন তারাপার বাবাকে বলে তখন তারাপার বাবা বলে, মেয়ে মানুষ কাজ করতে পারে না, আমি তাকে কেন ঘরে রাখবো? মাননীয় মডারেটর, আজকে এই লিঙ্গ বৈষম্যের কারণে আমার দেশে বাল্যবিবাহ হচ্ছে। মাননীয় মডারেটর, আর্থসামাজিক প্রেক্ষাপটে প্রথম যে জায়গাটি দারিদ্রতা। জালুকাঠির কাঠালিয়ার 14 বছরের মেয়ে সাবিনা আক্তারকে যখন জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল তখন পুলিশ ঘটনাস্থলে এসে বিয়েটি থামায়। তখন অভিভাবককে জিজ্ঞাসা করলে তারা দারিদ্রতার কথা বলে। তথ্যসূত্র দৈনিক শিক্ষা। অর্থাৎ মাননীয় মডারেটর, এই যে দারিদ্রতা, এই যে আর্থসামাজিক প্রেক্ষাপট, এগুলো একজন দারিদ্র পিতাকে বাধ্য করে একটি মেয়ের বাল্য বিবাহ দিতে। পেছনের কারণ আর্থসামাজিক প্রেক্ষাপট, সচেতনতার অভাব নয়। মাননীয় মডারেটর, দ্বিতীয় যে জায়গাটি সেটি হচ্ছে নিরাপত্তাহীনতা। লক্ষ্য করুন, মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন বিয়েটা একটা মেয়ের সামাজিক টিকিট, কারণ অবিবাহিত মেয়ের কোনো অঘটন ঘটলে বিয়ে নিয়ে ঝামেলা হয়। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, এই যে নিরাপত্তাহীনতা যার জন্য আমার বাবা ভুগছে, বাংলাদেশের হাজার হাজার বাবা ভুগছে, এই নিরাপত্তাহীনতার কারণেই বাল্যবিবাহ ঘটছে, সচেতনতার অভাবে নয়। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, নারী ক্ষমতায়নের অভাব। তৃতীয় যে জায়গাটি IEFPRI এর গবেষণায় বলা হয়েছে বাংলাদেশে বাল্যবিবাহের পরিমাণ শহরের চেয়ে গ্রামে 25% বেশি, কেননা শহরের নারীরা আত্মনির্ভরশীল আর গ্রামের নারীরা সেই তুলনায় পিছিয়ে আছে। আবার মাননীয় মডারেটর, নারীদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করা হয়েছে যাতে তারা শিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হতে পারে, বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হতে পারে।
চতুর্থ জায়গাটি লিঙ্গ বৈষম্য, যেটি নিয়ে এতবার কথা হচ্ছে। লক্ষ্য করুন, মানিকগঞ্জের নওশিনের কথা আমরা সকলেই জানি। মাননীয় মডারেটর, 15 বছর বয়সে সে বাল্যবিবাহ দেওয়ার সময় শিক্ষক তার পিতাকে জিজ্ঞাসা করলে তার পিতা বলেন, মেয়ে মানুষ কাজ করতে পারে না, আমি তাকে ঘরে রাখতে পারবো না। এই জায়গাটি মাননীয় মডারেটর লিঙ্গ বৈষম্যের কারণে বাল্যবিবাহ হচ্ছে। আবার মাননীয় মডারেটর, ধর্মীয় গোড়ামি, স্বামীর ঘরই মেয়েদের আসল ঘর, এই চিন্তাটি থেকে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে। মাননীয় মডারেটর, আর্থসামাজিক প্রেক্ষাপটই বাল্যবিবাহের প্রধান কারণ এবং বিপক্ষ দলকে অনুরোধ করব তারা যাতে বাল্যবিবাহের প্রধান কারণগুলো নিয়ে কথা বলে, বাল্যবিবাহ কীভাবে রোধ করব সেটি নিয়ে কথা না বলে। আশা করি প্রস্তাবটি গৃহীত হবে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, এবার বলছি কোন দেশে বাল্যবিবাহকে অবৈধ ঘোষণা করা হয়েছে। একটি শিশুর কলের ওপর নির্ভর করে ইংল্যান্ডে এবং ওয়েলসে বাল্যবিবাহকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এই বছরের হিসাবে পরিস্থিতি নির্বিশেষে আপনার 18 বছরের আগে বিয়ে করা যাবে না এবং তার জন্য পিতামাতার কোনো সম্মতির প্রয়োজন নেই। এটি সমকামী এবং মিশ্র লিঙ্গের দম্পতি উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। মাননীয় মডারেটর, যে দেশগুলোতে বাল্যবিবাহ অবৈধ ঘোষণা করা হয়েছে সেখানে বাল্যবিবাহ এতটাই বিরল হয়েছে যে 2018 সালে 200 জনের মধ্যে মাত্র একজন পাত্রী 18 বছরের কম ছিল এবং 500 জনের মধ্যে মাত্র একজন বর ছিল। মাননীয় মডারেটর, শাহনাজ হুদা আমাদের কাছে খুবই পরিচিত একটি নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক তিনি। দেশের বিবাহ আইন নিয়ে করা তার পিএইচডি থিসিসের একটি অংশ ছিল বাল্যবিবাহ। 2017 সালে বাল্যবিবাহ নিরোধ আইন প্রণয়নের সময়ে বিষয়টি নিয়ে মাঠে কাজ করেছেন তিনি। মাননীয় মডারেটর, করোনা মহামারীর সময়ে বাল্যবিবাহের ঊর্ধ্বগতির সূত্র ধরে বিষয়টির নানা দিক নিয়ে তিনি প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আক্তার। মাননীয় মডারেটর, তিনি বাল্যবিবাহ কেন বন্ধ করা যাচ্ছে না সেই সম্পর্কে বলেন, নারীর প্রতি সহিংসতা, যৌন হয়রানি বেড়ে যাওয়ায় বাল্যবিবাহ প্রতিরোধ বড় চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। বাল্যবিবাহের সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি, নারীর প্রজনন স্বাস্থ্য, নবজাতকের মৃত্যু, শিশু পুষ্টি, শিক্ষা, উন্নয়নের দুষ্ট চক্রের মতো ঘুরতে থাকে। ভোটের চিন্তা করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনেক সময় বাল্যবিবাহের খবর জানলেও বাধা দেন না। তাহলে কোন সচেতনতা দিয়ে এই বাল্যবিবাহ রোধ করবেন প্রতিপক্ষ দল? প্রশ্ন রইল আপনাদের কাছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের মাননীয় সভাপতি, মাননীয় মডারেটর, প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ সহ আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা, সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে বাল্যবিবাহের প্রধান কারণ সচেতনতার অভাব নাকি দারিদ্রতা। যুক্তিসঙ্গত কারণে আমি সচেতনতার অভাবের পক্ষে অবস্থান নিচ্ছি। মাননীয় মডারেটর, সচেতনতা বলতে আমরা এমন একটি মানবিক বোধকে বুঝি যার মাধ্যমে মানুষ ন্যায় ও অন্যায়ের পার্থক্য অনুধাবন করতে পারে এবং অন্যায়ের বিরুদ্ধে থেকে ন্যায়ের পক্ষে সামাজিক অবস্থান গড়ে তোলে। মাননীয় মডারেটর, সেফ অ্যাট চিল্ডে পরিচালিত একটি জরিপে দেখা গেছে যে ঢাকা শহরে নির্বাচিত 100টি সেক্টরে থাকা 80% কন্যা শিশু বাল্যবিবাহের শিকার হচ্ছে। আর এই যুক্তির প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুসন্ধান অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন বলেন, বাল্যবিবাহের প্রধান কারণ সচেতনতা, অশিক্ষা ও সামাজিক নিরাপত্তা। শুধু তাই নয় মাননীয় মডারেটর, এদেশের মাত্র 26.02% মানুষ দারিদ্র্যসীমা নিচে বসবাস করে এবং শিক্ষার হার 30.15% এবং দারিদ্রতার অভাব 43.83%। সেক্ষেত্রে মাননীয় মডারেটর, সচেতনতার বৃদ্ধি পারবে বাল্যবিবাহ রোধ করতে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আজ আমার বক্তব্যের মূল বিষয়টি হচ্ছে সচেতনতা। আর এই সচেতন হওয়ার জন্য সচেতনতার নিয়মের দরকার, যে নিয়মটি হচ্ছে আমাদের পরিবার এবং আমাদের সমাজ, যা আমরা সমাজের বাইরে যে করতে পারবো না। এক্ষেত্রে আমাদের উচিত সমাজকে সচেতন করে তোলার, নাকি লিঙ্গ বৈষম্য বা দারিদ্রতাকে ইঙ্গিত করার। মাননীয় প্রতিপক্ষ দলের বন্ধুরা, তারপরও বাল্যবিবাহের মূল কারণ কিভাবে দারিদ্রতা হয়, প্রশ্ন রইল আপনাদের কাছে। মাননীয় মডারেটর, আজকেই আপনিই দেখুন, আজ আমাদের সুরাবাড়ি আইডিয়াল স্কুলের ঝকমকে মঞ্চে যে বাল্যবিবাহের প্রতি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, তার প্রধান কারণ সমাজে দারিদ্রতা দূরীকরণ নয়, তার প্রধান কারণ হচ্ছে সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়া। মাননীয় মডারেটর, বর্তমানে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে যে কজন মানুষ উপস্থিত আছে তাদের মধ্যেই যদি আমরা সচেতনতা ছড়িয়ে দিতে পারি, তাহলে আমি আহনাফ আল নাফি মনে করি আমার বক্তব্যের মাধ্যমে সমাজের প্রতি ঘর থেকে যদি একজন করে মানুষ সচেতন হয়, তাহলে বাল্যবিবাহে তুলে ফেলতে দশক শতাব্দী কোনো কিছুরই প্রয়োজন হবে না। তাহলে মাননীয় মডারেটর, দারিদ্রতা দূরীকরণ নয়, সমাজের সচেতনতা গড়ে তোলার মাধ্যমেই আমরা বাল্যবিবাহ রোধ করতে পারবো ইনশাল্লাহ। মাননীয় মডারেটর, বর্তমান সময়ে একটি সামাজিক প্রথা ভাইরাসের মতো চারদিকে ছড়িয়ে পড়ছে আর তা নষ্ট করছে লক্ষ লক্ষ মেয়ের জীবন, এবং সেটি হচ্ছে যৌতুক প্রথা।
মাননীয় মডারেটর লক্ষ্য করুন, বর্তমানে বিয়ে হলে পাত্রপক্ষকে কিছু টাকা ঘুষ হিসেবে দিতে হয়। মাননীয় মডারেটর একটু ভেবে দেখুন তো, আজ যদি সেই পিতামাতাদের মধ্যে সচেতনতা বিদ্যমান থাকতো তাহলে তারা সেই টাকাটি ঘুষ হিসেবে না দিয়ে তার মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারতো এবং জাতি পেত একটি আদর্শ মা, আদর্শ সন্তান ও এবং আদর্শ মেয়ে, এবং মুছে যেত সমাজ থেকে বাল্যবিবাহ নামের কলঙ্ক। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের একটি প্রশ্ন করে যেতে চাই যে আজ যদি আপনাদের পিতামাতা সচেতন না থাকতো তাহলে আপনারা স্কুলে এসে হাজিরা দিতে পারতেন না। আর এই ক্ষেত্রে প্রশ্ন যদি ওঠে দারিদ্রতার, তাহলে বিনা বেতনে অধ্যয়নের একটি মাত্র দরখাস্তই পারবে আপনাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদানে, এবং এটা সম্ভব শুধুমাত্র সচেতনতা থাকলে। অতএব মাননীয় মডারেটর, একটা কথা বলে যেতে চাই, দারিদ্রতা নয়, সচেতনতাই পারবে বাল্যবিবাহ রোধ করতে। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, দৈনিক পূর্বাঞ্চলের 16 এপ্রিল 2017 এর প্রতিবেদনে বলা হয়েছে সাতক্ষীরার শ্যামনগর থানার গাবুড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে হতদরিদ্র পরিবারের মেয়ে সাইমা আক্তার, সে মাননীয় মডারেটর কালাই বিবর্তনে সে এখন 34তম BCS এর ফরেন ক্যাডার। মাননীয় মডারেটর, তার সাক্ষাৎকারে সে জানায় তার বাবা তার শরীরে রক্ত বিক্রি করে তার লেখাপড়া খরচ জুগিয়েছে। মাননীয় মডারেটর, আমরা একটু অপর দিকে নজর দিই। আজকের বার্তা 13 সেপ্টেম্বর 2017 এর প্রতিবেদনে বলা হয়েছে বরিশাল জেলার চাঁদপাশা ইউনিয়নের পিতাহারা মেয়ে অনু, তার মা লোকের বাড়িতে কাজ করে তাকে ডাক্তার হবার স্বপ্ন জুগিয়েছে এবং সার্বিক সহায়তা প্রদান করেছে। হ্যাঁ মাননীয় মডারেটর, এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় সে বরিশাল মেডিকেল কলেজের ছাত্রী হিসেবে চিহ্নিত হয়েছে। মাননীয় মডারেটর, আপনিই বলুন অনু কিভাবে 34তম BCS এর ফরেন ক্যাডার হলো, সাইমা কিভাবে বরিশাল মেডিকেল কলেজের ছাত্রী হলো? মাননীয় মডারেটর, এর কারণ পারিবারিক সচেতনতা। অতএব মাননীয় মডারেটর, পারিবারিক সচেতনতা এটাই প্রমাণ করে যে পারিবারিকভাবে যদি আমরা সচেতন হই, সমাজের সার্বিক ক্ষেত্রে যদি আমরা সচেতন হই, তাহলে তবেই আমাদের সমাজ থেকে বাল্যবিবাহের নামে বিষ বৃক্ষ তুলে ফেলতে পারবো। অতএব মাননীয় মডারেটর, আবার একই কথা বলে দিতে চাই যে দারিদ্রতা নয়, সচেতনতাই বাল্যবিবাহের প্রধান কারণ। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, আলতা বানু আলতা পায়ে লাল শাড়িতে বসেছিল বিয়ের পিড়িতে, কিন্তু স্বামীর নির্যাতনে তাকে ফিরে আসতে হয়েছিল বাপের বাড়িতে। তবে লাল শাড়ির পরিবর্তে সাদা কাফনে মোড়ানো ছিল তার নির্মম বিস্তর দেহটি। মাননীয় মডারেটর, আমি সেই আলতা বানুর কথা বলছি যে কিনা ফিরে এসেছিল তার স্বামীর নির্যাতনে। মাননীয় মডারেটর, এখানে আমরা কি লক্ষ্য করতে পারছি? হ্যাঁ মাননীয় মডারেটর, এখানে আমরা লক্ষ্য করতে পারছি তার স্বামীর অসচেতনতা এবং তার স্বামী তার স্ত্রীর প্রতি সম্মানহীনতা। এবং এটি কেন হচ্ছে মাননীয় মডারেটর? এটি হচ্ছে তার স্বামীর সুশিক্ষা না থাকার কারণে। আর এই সুশিক্ষার পেছনে মূল কারণটি কি? এই সুশিক্ষার পেছনে মূল কারণটি হচ্ছে সচেতনতা। এখানে কোনো লিঙ্গ বৈষম্য বা কোনো দারিদ্রতা কাজ করছে না। তাই প্রতিপক্ষ দলের বন্ধুরা, আমি বারবার একই কথাই বলবো, বাল্যবিবাহের প্রধান কারণ সচেতনতা, দারিদ্রতা নয়। মাননীয় মডারেটর, একটি ভিন্ন পরিসংখ্যান দেখাচ্ছি আপনাকে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গার্লস সামিট আমাদের দেশের প্রধানমন্ত্রী একটি তথ্যচিত্র তুলে ধরেন। তথ্যচিত্রে দেখা যায় 2007 থেকে 2007 সালে আমাদের দেশে বাল্যবিবাহের হার ছিল 38.23%। 2013 থেকে 2014 সালে তা এসে দাঁড়ায় 18.45%। এবং 2017 সালে অর্ধবার্ষিকী প্রান্তিক প্রতিবেদনের তথ্য আমরা জানতে পারি তা আমরা কমিয়ে এনেছি 16.32%। মাননীয় মডারেটর, আরও একটি প্রতিবেদন দেখাচ্ছি আপনাকে। ইউনাইটেড স্পিরিটি এর সমীক্ষা হতে আমরা জানতে পারি আমাদের দেশের শিক্ষার হার 2007 সালে ছিল 47.54%। 2012 সালে আমরা বাড়িয়ে আনতে পেরেছি 56.32%, এবং 2017 সালে তা আমরা বাড়িয়ে এনেছি 65.74%। মাননীয় মডারেটর, এই প্রতিবেদনটি এটাই প্রমাণ করছে যে আমাদের দেশের শিক্ষার হার যত বাড়ছে, আমাদের দেশের সচেতনতাও ঠিক ততটাই বাড়ছে এবং বাল্যবিবাহ ঠিক ততটাই কমছে। এই সমীক্ষা থেকে আমরা বলতে পারি মাননীয় মডারেটর, বাল্যবিবাহের প্রধান কারণ বাল্যবিবাহ হচ্ছে সচেতনতার ব্যস্তানুবাদী, অর্থাৎ সচেতনতা যতটাই বাড়বে বাল্যবিবাহ ঠিক ততটাই কমবে। মাননীয় মডারেটর, মনোযোগ দিয়ে শুনুন। প্রতিপক্ষ দলের বন্ধুরা কিন্তু শুরুর থেকেই বলে গিয়েছেন আর্থসামাজিকতার ব্যাখ্যা, কিন্তু মাননীয় মডারেটর লক্ষ্য করুন, তারাও কিন্তু কন্যা শিশু। তার পিতা কি কখনো চাইবে যে তার সন্তান একটি ভালো পর্যায়ে না যাক? তার পিতা অবশ্যই চাইবে তার সন্তান একটি ভালো পর্যায়ে যাক, আর এই জন্য তার পিতা তার সমস্ত সামর্থ্য দিয়ে চেষ্টা করবে তার সন্তানকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। এখানে কোনো দারিদ্রতা বাধা রাখবে না, এবং এটা সম্ভব তাদের পিতামাতাদের মধ্যে সচেতনতা থাকলে। তাই প্রতিপক্ষ ও মাননীয় মডারেটর, আমি বারবার একই কথাই বলবো, বাল্যবিবাহের মূল কারণ সচেতনতা, দারিদ্রতা নয়। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, বাবা যদি সচেতন হয় তাহলে সে তার মেয়েকে কখনো বিয়ে দেবে না। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, বাংলা একটি কথা আছে, আমার মেয়ে আমি বিয়া দিমু, কে কি কইব। কিন্তু মাননীয় মডারেটর লক্ষ্য করুন, বাংলা আরেকটি কথা আছে, আমার মেয়ে সম্পর্কে সিদ্ধান্ত আমি নিব, কে কি সিদ্ধান্ত নিব।
এতে কোনো দারিদ্রতা ভূমিকা রাখছে না মাননীয় মডারেটর। এখানে ভূমিকাটি হচ্ছে সচেতনতার। মাননীয় মডারেটর, একজন মানুষই পারে তার সচেতনতার মাধ্যমে তার আর্থিক অবস্থার উন্নতি করতে। সুতরাং মাননীয় মডারেটর, সমাজ যদি সচেতন হয় তাহলে আমরা সমাজ থেকে বাল্যবিবাহর মূল উপড়ে ফেলতে পারবো। মাননীয় মডারেটর, সচেতনতা যে কত বড় একটা হাতিয়ার তার একটা আংশিক উদাহরণ আমি আপনাদের দিচ্ছি। মাননীয় মডারেটর, আমরা সকলে জানি মহান আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করেন। আমরা জানি মাননীয় মডারেটর, আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি কিছু দেন না, কোনো কাজ বা কোনো ব্যক্তির মাধ্যমে দিয়ে থাকেন। আল্লাহ তাআলা কুমিল্লার এক ভদ্রবিধবার মাধ্যমে আমাদের ঘরে ঘরে একটি মেসেজ পৌঁছে দিয়েছিলেন। আমরা সকলেই দেখেছি। মেসেজটি হলো, দারিদ্রতাকে ভয় পেও না, সবাই সচেতন হও। কারণ ওই ভদ্র বিধবার মহিলার তিন ছোট কন্যা সন্তানকে রেখে তার স্বামী মারা যান। সেই ভদ্র বিধবা মহিলাটি তার আত্মবিশ্বাস এবং সচেতনতাকে কাজে লাগিয়ে তার সন্তান তিনটিকে মানুষের মতো মানুষ করে সুশিক্ষায় শিক্ষিত করে ডাক্তার বানিয়েছে। আর এই ডাক্তার বানাতে গিয়ে মহিলাটি শুধু তার বাড়ি ভিটেই বিক্রি করেননি, শেষ পর্যন্ত তার মাথার ছাদটিও বিক্রি করেছেন। একটা মানুষ কোন অবস্থায় গেলে তার মাথার উপরে ছাদটি বিক্রি করে দেয়, মাননীয় মডারেটর, তা মনে হয় আর আমার বুঝিয়ে বলতে হবে না। তাই বলছি, প্রতিপক্ষ দলের বন্ধুরা, মনের সদর দরজা খুলে সচেতনতাকে ওয়েলকাম জানান। দারিদ্রতা জানালা দিয়ে পালাবে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। উনার এই উক্তিটির অর্থ, একজন মাই পারে একটি শিক্ষিত ও সচেতন জাতি গড়ে তুলতে। কেননা মাননীয় মডারেটর, একজন মা শিক্ষিত হলে তার সন্তান শিক্ষিত হবে, সন্তান শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে, জাতি শিক্ষিত হলে সমাজ শিক্ষিত হবে, এবং সমাজ শিক্ষিত হলেই দেশ শিক্ষিত হবে, আর দেশ শিক্ষিত হলেই সকলে সচেতন হবে। তাই মাননীয় মডারেটর, শিক্ষাই পারে দেশকে সচেতন করে তুলতে, আর এই সচেতনতাই পারে বাল্যবিবাহ রোধ করতে এবং দারিদ্রতা দূর করতে। মাননীয় মডারেটর, বর্তমানে আমরা যে বিদ্যালয় প্রাঙ্গণে দাঁড়িয়ে বিতর্ক করছি সেটি হচ্ছে সুরাবাড়ি আইডিয়াল স্কুল। মাননীয় মডারেটর, আমরা যদি নারী পুরুষদের কর্মসংস্থানে জরিপ করতে চাই তাহলে এখান থেকে শুরু করছি। মাননীয় মডারেটর, আমাদের বিদ্যালয়ে টিচারদের সংখ্যা 20 জন, এখানে 10 জন হচ্ছেন শিক্ষক এবং 10 জন হচ্ছেন শিক্ষিকা। এখান থেকে আমরা একটু হলেও বুঝতে পারছি যে এখানে নারী পুরুষদের কর্মসংস্থানের জায়গা 50-50। শুধু তাই নয় মাননীয় মডারেটর, বিগত 20-25 বছর ধরে আমাদের দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন নারী। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, প্রতিটি মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকটি সরকারি বেসরকারি কর্মসংস্থানে নারী পুরুষদের জায়গা সমান সমান। তারপর আমরা কীভাবে বলছি যে আমরা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছি? প্রশ্ন রইল আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। মাননীয় মডারেটর, আরেকটি মজার বিষয় লক্ষ্য করুন, আমরা যখন গ্রামাঞ্চলে চাচার বাড়ি, মামার বাড়ি, খালুর বাড়ি, ফুফার বাড়িতে বেড়াতে যাই, তখন আমরা চাচা, মামা, খালু, ফুফার মুখে একটি মজার কথা শুনতে পাই। কথাটি হলো, কই গো টাকা দাও। এতে আমরা একটু হলেও কি বুঝতে পারছি? মাননীয় মডারেটর, আমাদের গ্রামের নারীরা শুধু হোম মেকার নয়, তার পাশাপাশি তারা হোম ক্যাশিয়ার। তাহলে মাননীয় মডারেটর, যে দেশের নারীরা এত আত্মনির্ভরশীল, সে দেশের 21 শতাব্দীর প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা কিভাবে বলছি যে আমরা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছি? প্রশ্ন রইল আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। মাননীয় মডারেটর, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, এই বিশ্বের মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমাদের জাতীয় কবির এই উক্তিটির অর্থ, এই বিশ্বে যা কিছু সৃষ্টি হয়েছে তার অর্ধেক এসেছে পুরুষের মাধ্যমে এবং অর্ধেক এসেছে নারীর মাধ্যমে। তাই এখানে সচেতনতা শুধু নারীদের মধ্যে নয়, নারী পুরুষ উভয়ের মধ্যেই ছড়াতে হবে। মাননীয় মডারেটর, এখানে কোনো দারিদ্রতা বা কোনো লিঙ্গ বৈষম্য ভূমিকা রাখছে না, এখানে মূল ভূমিকাটি হচ্ছে সচেতনতার। তাই আমি এদেশে প্রত্যেক নর নারীকেই বলবো, জাগো নর, জাগো নারী, সচেতন হও, সচেতন হও, সচেতন হও। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। স্কুল কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক ও আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বাল্যবিবাহের প্রধান কারণ সচেতনতার অভাব নাকি দারিদ্রতা। যুক্তিসঙ্গত কারণে আমি দারিদ্রতার পক্ষে অবস্থান নিচ্ছি। মাননীয় মডারেটর, আমার পক্ষ দলের প্রথম বক্তা সাতক্ষীরার ঘটনার কথা বলে গেলেন, সে সম্পর্কে বিস্তারিত বলছি। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, 2014 সালের 7 সেপ্টেম্বর প্রথম আলো পত্রিকা অনুযায়ী সাতক্ষীরার একটি এলাকায় 1 বছরে 50টি বাল্যবিয়ে হয়েছে, তার মধ্যে 43টি হলো দারিদ্রতা। তাহলে কোন সচেতনতা দিয়ে দারিদ্রতা দূর করবেন প্রতিপক্ষ দল? প্রশ্ন রেখে যাচ্ছি। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, প্রস্তাবটি হচ্ছে সচেতনতার অভাবে বাল্যবিবাহের প্রধান কারণ। 5 মিনিটের বক্তব্যে এটিই ছিল, সচেতনতা পেরেছে বাল্যবিবাহ রোধ করতে, কিন্তু তারপরেও কেন সচেতনতার অভাবে বাল্যবিবাহগুলো হচ্ছে, এই প্রশ্নের কোনো উত্তর আজকে আসেনি।
লক্ষ্য করুন মাননীয় মডারেটর, 23 অক্টোবর প্রথম আলোর একটি প্রতিবেদনে এসেছে, বাংলাদেশের মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন, বাল্যবিবাহের 1 নম্বর কারণ হচ্ছে দারিদ্রতা। এছাড়াও নারী ক্ষমতায়নের অভাব, নিরাপত্তাহীনতা, আমার কন্যা শিশু, ধর্মীয় গোঁড়ামি এবং লিঙ্গ বৈষম্য, এই সামগ্রিকভাবে যে আর্থসামাজিক প্রেক্ষাপটটি, সেই প্রেক্ষাপটটি দায়ী আজকে বাল্যবিবাহের পেছনের প্রধান কারণ সচেতনতার অভাব নয়। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আমার দেশে দিনমজুরদের কথা। দিনমজুর আবুল হোসেন ও 13 বছরের মেয়ে শেফালির গল্পটি বলছি। পরিবারের সদস্য সংখ্যা 7 জন। নুন আনতে এই ব্যক্তির পান্তা ফোরায়, তবুও তিনি তার সন্তানদের বিদ্যালয়ে পাঠায়। মাননীয় মডারেটর, সমাজ বাস্তবতা আজকে এতটাই কঠিন, এই মেয়েটি যখন বিদ্যালয়ে যায়, রাস্তায় তাকে ইফটিজিনের শিকার হতে হয়, তাকে যৌন হয়রানির শিকার হতে হয়। এই দিনমজুর পিতা এই নির্মম পরিস্থিতিতে এসে তার মেয়ের একটি নিরাপত্তা চায়, এবং সেই নিরাপত্তাটি কি? সেই নিরাপত্তাটি হচ্ছে বাল্য বিয়ে দিয়ে তার মেয়েকে একটি সিকিউর জায়গা দেওয়া। অর্থাৎ মাননীয় মডারেটর, এই নিরাপত্তাহীনতায় যখন আমার পরিবারের বাবারা ভোগে, যখন দরিদ্র পরিবারের বাবারা ভোগে, তখনই তারা তাদের কন্যা সন্তানদের বিয়ে দিয়ে দেয়, যাতে করে তাকে আর বোঝা ধরে না থাকতে হয়, যাতে করে পরিবারের একটি মুখ কমে মাননীয় মডারেটর, যাতে করে তাকে আরেকজন মানুষের খাবারের চাহিদা মেটাতে না হয়। অর্থাৎ মাননীয় মডারেটর, সচেতনতার অভাব এখানে প্রধান কারণ নয়, বরং প্রধান কারণ হচ্ছে দারিদ্রতা। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গেলেন যে সামাজিক সচেতনতা দিয়ে বাল্যবিবাহ রোধ করা যাবে। তারা আইনজীবীর ঘটনা বলে গেলেন। তাহলে শুনুন মাননীয় মডারেটর, হ্যাঁ, একদল সামাজিক সচেতন লোক একটি বাল্য বিয়ে বন্ধ করতে গেল, কিন্তু গণ্য পাত্রের পরিমাণ মানতে নারাজ। তারা যদি আইনের আশ্রয় ছাড়া বিয়েটি বন্ধ করতে যায়, সৃষ্টি হবে মারামারি, ঘটবে হত্যার ঘটনা। প্রতিপক্ষ দল কেমন পরিস্থিতি যাচ্ছে মাননীয় মডারেটর? প্রশ্ন রেখে যাচ্ছি। যেই সময় আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা সামাজিক সচেতনতার জয়গান গেয়ে গেলেন, ঠিক সেই সময় ইউনিসেফ বলেছেন, প্রতি বছর বাল্যবিয়ের কারণে জীবনযুদ্ধে হেরে যাচ্ছে 1,20,00,000 কিশোরী। বাংলাদেশে প্রতিনিয়ত বাড়ছে নারী শিক্ষার হার, কিন্তু সেই হারে কমছে না বাল্যবিবাহ। করোনার সময় বাল্যবিবাহ পূর্বের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, অথচ সেই করোনাকে আমরা প্রতিরোধ করেছি ভ্যাকসিনের পাশাপাশি সামাজিক কিছু সচেতনতা দিয়ে। তাই প্রতিপক্ষের কাছে সুস্পষ্ট কিছু প্রশ্ন রেখে যাচ্ছি। 1, এটি আপনাদের কেমন সামাজিক সচেতনতা? গণনার ক্ষেত্রে সচেতন কিন্তু বাল্যবিয়ের ক্ষেত্রে সচেতন নয়। 2, পারিবারিক সচেতনতা বৃদ্ধির ফলে নারী শিক্ষা বৃদ্ধি পেলেও সেই পরিমাণ স্কুলগুলো কেন তারা মেয়েটিকে বাল্য বিয়ে দিচ্ছে? আশা করি সুস্পষ্ট উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আমরা ধর্ষণের শিকার আমেনা, নির্যাতনের শিকার খাদিজা, ইফটিজিনের শিকার আয়েশা আত্মহত্যার কথা বলিনি। 2021 সালে ডেইলি স্টারের রিপোর্ট অনুসারে বাংলাদেশে 616টি ধর্ষণ, 712টি অন্যান্য নারী নির্যাতনের ঘটনা ঘটে। আজকে নারীদের এই নিরাপত্তাহীনতার কথা চিন্তা করে সচেতন পরিবার যখন বাল্য বিয়ে দেয়, তখন কোন সামাজিক সচেতনতা দিয়ে বাল্য বিয়ে রোধ করবেন? প্রতিপক্ষ দল প্রশ্ন রেখে যাচ্ছি। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, প্রথম আলো বলেছেন 2021 সালে কেবল বাল্য বিয়ের কারণে ঝরে পড়েছে 47,000 ছাত্রী। 2022-এ এসে তা প্রায় 52,000 হয়েছে। কেন মাননীয় মডারেটর? কাদের সম্মুখে, কাদের সম্পৃক্ততে বাল্য বিয়ে হয়? বাবা, মা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সমাজপতি, বিবাহ নিবন্ধন, আরও কত কে। এই অসংখ্য মানুষের ভিড় একজন লোক কি সচেতন নয়? নাকি বাল্য বিয়ে রোধের মতো সচেতনতার দোহাই দিয়ে তারা মুখ্য একটি বিষয়কে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে? প্রতিপক্ষের ভারসাম্য দেশে যদি অসচেতন থাকে, তাদেরকে কি আলাদা জিনিসে সচেতন করবে মাননীয় মডারেটর? প্রশ্ন রেখে যাচ্ছি। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, বিভিন্ন কারণে বাল্যবিবাহের প্রচলন অনেক আগে থেকে শুরু হয়েছে। এর মধ্যে দারিদ্রতা ও নিরাপত্তাহীনতা এই দুটি অন্যতম। মাননীয় মডারেটর, এখনও উন্নয়নশীল দেশসমূহ যেমন আফ্রিকার কিছু অংশ, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, লাতিন আমেরিকা, ওয়েস্টার্ন প্রভৃতি দেশে বাল্যবিবাহ বহুল পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলিতেও আইনি ব্যতিক্রমগুলিতে 17টি রাজ্যে নিম্নবিত্ত পর্যায়ের প্রয়োজন নেই। নাইজার, চাদ, মালি, ভারত, বাংলাদেশের গিনির মধ্যে আফ্রিকা দেশে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি, যা প্রায় 60% উপর 2003-2009 জরিপ অনুযায়ী। নাইজার, চাদ, মালি এবং ইথিওপিয়াতে 15 বছরের নিচে শিশুদের বাল্যবিয়ের হার 20% উপর। মাননীয় মডারেটর, দারিদ্রতাই যে বাল্যবিবাহের প্রধান কারণ তার একটি জ্বলন্ত উদাহরণ দিচ্ছি। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, বলছি সে প্রত্যন্ত অঞ্চলের একটি মেয়েটির কথা। একদিন লক্ষ্য করুন মাননীয় মডারেটর, বলছি প্রত্যন্ত অঞ্চলে সেই মেয়েটির কথা। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কিন্তু বলে গেলেন যে সচেতনতার মাধ্যমে তারা বাল্য বিয়েগুলো রোধ করতে পারছে, কিন্তু মাননীয় মডারেটর, তবুও যে বাল্যবিবাহগুলো হচ্ছে এই প্রশ্নে কিন্তু তারা কোনো উত্তরই দিতে পারেনি। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, একটি স্কুলে আমরা আগে শুনতাম মাননীয় মডারেটর, 6ষ্ঠ শ্রেণী থেকে ইন্টার পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হতো, কিন্তু মাননীয় মডারেটর, কয়েক বছর যাবৎ কজনেই বা উপবৃত্তি পায়? স্থানীয় যাদের হাত বড় তারাই উপবৃত্তি পায়। মাননীয় মডারেটর, আমরা দেখেছি আমাদের প্রধান শিক্ষকের সন্তানরা উপবৃত্তি পায়, আমাদের ম্যাডামদের সন্তানরা উপবৃত্তি পায়, কিন্তু মাননীয় মডারেটর, আমাদের মতো যারা দরিদ্র পরিবারের সন্তান তারা কয়জনেই বা উপবৃত্তি পায়? আর এই দরিদ্র পরিবারের পিতারা, গরিব পরিবারের বাবা মায়েরা তাদের সন্তানদের বিয়ে দিয়ে দেয় এই দরিদ্রতার কারণে।
মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা লিঙ্গ বৈষম্যের কথা বলে গেলে তারা লিঙ্গ বৈষম্যের নারী ক্ষমতায়নটি আমাদের প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করেছেন। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আজকে আমাদের প্রধানমন্ত্রী, তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিল মাননীয় প্রধানমন্ত্রী, তাকে সবসময় মুজিব কন্যা বলা হতো, কখনো বঙ্গমাতা ফজিলাতুন্নেসার কন্যা বলা হতো না। এই জায়গাটিতে লিঙ্গ বৈষম্যটি দেখতে পাচ্ছি মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বিভিন্ন সফলতার গল্প বলে গেলেন, কিন্তু মাননীয় মডারেটর আজকে আমাদের বিতর্কের বিষয়টি কোথায়? আজকে আমরা সফলতার গল্প শুনতে আসিনি তো, আজকে আমরা কোনটি প্রধান কারণ সেটি জানতে এসেছি। তাই মাননীয় মডারেটর, আমি তাদেরকে আমার পক্ষ থেকে আহ্বান জানাতে চাই তারা যাতে বাল্যবিবাহের প্রধান কারণ কোনটি সেটি নিয়ে কথা বলে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। লক্ষ্য করুন আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা লামিয়া বলেছিলেন, পেটে ক্ষুধা থাকলে সচেতনতার কোনো গুরুত্ব থাকে না। তখন একজন বাবা নাকি বাধ্য হয় তার মেয়েকে বিয়ে দিয়ে দিতে। মাননীয় মডারেটর, একটা কথা বলতেই হয়, কোনো পিতার মধ্যে যদি এক বিন্দু পরিমাণ সচেতনতা থাকতো তাহলে সে কখনো তার মেয়েকে পরিবারের বোঝা মনে করতো না। সে অবশ্যই চেষ্টা করতো যেভাবেই হোক কোনো একটি কর্মের মাধ্যমে পরিবারের জীবিকা নির্বাহের। তখন মাননীয় মডারেটর দেখা যেত যে বাংলাদেশের বেকারত্ব কমে গেছে। তাহলে মাননীয় মডারেটর সচেতনতাই পারে বাংলাদেশকে স্বপ্নে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধু লামিয়া আরও বলেছিলেন তার গৃহকর্মী বয়স নাকি 14 বছর, তার একটি সন্তান আছে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন উনি কিন্তু বলেন মেয়েটি তাদের বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিল, অর্থাৎ কর্মের বিনিময়ে সে উপযুক্ত পারিশ্রমিক পেত, অর্থাৎ এখানে কোনো দারিদ্রতার অভাব ছিল না। মেয়েটি কিন্তু চাইলেই কাজ করে তার ভবিষ্যৎ নিশ্চিত করতে পারত, কিন্তু সে সচেতন ছিল না, তার পরিবার সচেতন ছিল না, ফলেই তার বাল্যবিবাহ ঘটে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা যে ছেলে ও মেয়ের প্রেমের পরে যে বিয়ের ঘটনা বলেছেন তারা ঠিকই অসচেতন ছিল, সেটা অস্বীকার করছি না, কিন্তু মাননীয় মডারেটর আপনি দেখুন এখানে কি কোনো অর্থের অভাব ছিল, কোনো দারিদ্রতার অভাব ছিল? না মাননীয় মডারেটর, এখানে অভাবটি ছিল সচেতনতার। তাই আপনাদের বলছি, প্রতিপক্ষ দলের বন্ধুরা আপনাদের বলছি, আপনার অবস্থান থেকে ফিরে আসুন, কারণ আমরা বুঝতে পারছি বাল্যবিবাহের প্রধান কারণ সচেতনতা, দারিদ্রতা নয়। মাননীয় মডারেটর, আবারও লক্ষ্য করুন আমার প্রতিপক্ষ দলের সকল বক্তাদের মুখে একই কথাই শোনা গেছে যে আমরা দারিদ্র সীমার নিচে বসবাস করছি। মাননীয় মডারেটর মনোযোগ দিয়ে শুনুন, এবার একটি বাস্তব প্রমাণ দেখাচ্ছি আপনাকে। আমরা বর্তমানে 21 শতাব্দীর প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি কারো কাছে 20 টাকার ভাঙতি চাই তখন সে 100 টাকার নোট দেখায়, আর যখন 100 টাকার ভাঙতি চাই তখন তারা 500 টাকার নোট দেখায়, আর যখন 500 টাকার ভাঙতি চাই তখন তারা 1000 টাকার নোট দেখায়। সময় শেষ। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে পুনরায় সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গেলেন পরিবার যদি যুক্তি নিয়ে ভাবতো তাহলে বাল্যবিবাহ রোধ করে দিল। তারা আরও বলে গেলেন আমাদের পিতামাতা সচেতন বলে আমরা বিদ্যালয়ে আসতে পেরেছি। তাহলে শুনুন প্রতিপক্ষ, আমার বিদ্যালয়ে আমাদের সুরাবাড়ি আইডিয়াল স্কুলে 9ম শ্রেণীর শিক্ষার্থীদের অধিকাংশরই বিয়ে হয়ে গেছে। কেন মাননীয় মডারেটর? তাদের পরিবার তো সচেতন ছিল, আমাদের শিক্ষক মন্ডলী তো সচেতন ছিল, সবাই তো সচেতন ছিল, তাহলে কেন বাল্যবিবাহ ঘটলো? প্রশ্ন রেখে যাচ্ছি। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা ঘাসপুরের কথা বলে গেলেন, তারা সফলতার কথা বলে গেলেন, কিন্তু মাননীয় মডারেটর সচেতনতার মাধ্যমে এতই যদি সফলতা হয়ে থাকে তাহলে সচেতনতার অভাব কেন প্রধান কারণ? প্রশ্ন রেখে যাচ্ছি। প্রতিপক্ষ দলের বন্ধুরা বারবার সচেতনতার দোহাই দিয়ে গেলেন, তাহলে শুনুন মাননীয় মডারেটর, পাশের বাসায় আমার দেখা একটি ঘটনা বলছি। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন এক BCS ক্যাডার পুলিশ ছিলেন, তার মেয়ে খুব ভালো পড়াশোনা করত, কিন্তু তারা বিদেশে পড়াশোনা করা ধনী ছেলে পেয়ে তার কন্যা সন্তানদের ভালো মেধাবী ছাত্রীটাকে বিয়ে দিয়ে দিল। তাহলে তারা তো সচেতন ছিল, কেন তারা বিয়ে দিল প্রতিপক্ষ? মাননীয় মডারেটর, লক্ষ্য করুন আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা সানজিদার গল্প বলে গেলেন। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আমার বান্ধবী মধুকে যখন জোর করে বাল্যবিয়ে দেওয়া হচ্ছিল তখন তার বাবা বললেন, মেয়ে বললেন আমি এই বিয়ে করবো না বাবা, তুমি এই বিয়ে ভাঙ্গা দাও, আমি এই বিয়ে করলে আমি বাঁচবো না বাবা, তুমি এই বিয়ে দিও না, এই বিয়ে দিলে আমি মইরা যাবো। মাননীয় মডারেটর, কিন্তু বাবার দারিদ্রতা ও সংকটের কারণে তাকে শ্বশুর বাড়ি যেতে হয়, তাহলে এটাও কি পরিবারের দারিদ্রতা নয়? প্রতিপক্ষ প্রশ্ন রেখে যাচ্ছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।